সকালবেলা বাজার করে নিয়ে এসেছি, দেখি কি কি করছে। তাহলে তোমাদের শাক সারানো হয়ে গেছে? হ্যাঁ, শাকগুলো খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। নালতে শাক কচি কচি। আর মাছ ধোয়া হয়ে গেছে? না না, মাছ ধুয়ে মাছটা যে ঢাল, মাছটাও ভালো হয়েছে। মাছটা ভালো হয়েছে। এইটা কি মাছ বলো তো? কোনটা? ওই যেটা পিস রিঠা মাছ, আর এটা হচ্ছে খয়রা মাছ। খয়রা। তাহলে খয়রা মাছ দিয়ে রান্না করবে কিছু? খয়রা মাছ দিয়ে এই শাক রান্না করব। আর আর এই যে রিঠা মাছ দিয়ে, না ফুলকপি? রিঠা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। বেশ, ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ঝোল। বেশ তাই করো। আর এটা আমাদের এই যে নতুন উনুন আনা হয়েছে, অতিথি আসলে পিকনিক করতে যাব নদীতে নিয়ে, বনে নিয়ে, তার জন্যই কেনা হয়েছে। চলে আইছে পিকনিক করার জন্য। এটা খুবই ভালো হয়েছে। বনে জঙ্গলে গেলে তো কাঠ পাতা অনেকই পাওয়া যায়, কিন্তু নদীতে গেলে তো আর কাঠ পাতা পাওয়া যায় না। এইটা দিয়েই কাজ চালানো যায়। ওটাকে একবার চেক করে নিতে হবে বাড়িতে, কোথাও লিক আছে কিনা। ছোটখাটোর মধ্যে এইটা ছোট ছোট লাগে না? ওটা ছোটই তো থাকে, মেশিনটা ছোট থাকে। ভালো হয়েছে এটা। এটা এদিকে রাখো তো। এখানে এই সুইচটা দেখো তো, নড়ে নাকি লালটা? হ্যাঁ, একটু লড়ছে তো। একটু নড়ছে। এটা তো আমাকে বললাম যে নড়ছে, বলছে না টাইট করে দিয়েছি। তুমি টাইট করে দেবো এটা দিয়ে। টাইট করা যাবে, সেই চিন্তা নেই। ভালো হয়েছে। ছোট্টর মধ্যে ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে তুমি তো কিছু বলো না। আমি এই যে শাক বাচ্ছি। শাক বাচ্চা, তোমার তো সর্দি লাগছে বলে তুমি কথা করছো না, নাকে নাকে কথা ওই জন্যই। ভীষণ ঠান্ডা লেগেছে। ভীষণ ঠান্ডা লেগেছে? তাহলে এক কাজ করবি, যে কোনো একটা দিয়ে তরকারি রান্না কর, খুব ঝাল দিয়ে। নাকের জল আর চোখের জল, চোখের জল নাকের জল এক হয়ে যাবে ঝালে, তাহলে তুমি সেরে যাবে। আর দেখো এই যে এসে বসে আছে, বাবুর মনে হয় কাজ নেই, কর্ম নেই, কাজে বসে রইনি। তাহলে 1000 টাকা কামিয়ে এসেছি। আরে এ বন্ধু, কি বলবো, তুই দারুণ সংবাদ দিলি তো। হ্যাঁ, আমার আমি তো মর্নিং এর ব্যবসাদার, এক বেলার ব্যবসাদার। যা হলো 11টা অবধি হলো, 11টার পরে আর নেই। 11টার পরে ঘুরো ফিরো, খাওয়া দাওয়া, এনজয় করো, বাস যেখানে খুশি যাও। এরকম মন নিয়ে কত সুন্দর ঘোরে। 1000 টাকা সকালে কামানো মানে বিশাল ব্যাপার। না না, আমার বন্ধুর রোজগার আছে, ও সকাল থেকেই রোজগার করে, আর বিকাল ভোর আমার সঙ্গেই থাকে। একটা শাকের মধ্যে ছিম চলে এসেছে। না না, একটা নয়, সিম দেখো আনা আছে, তাই বলছি শাকের সিম মধ্যে নিয়ে চলে এসেছি। এসেছে। এই যে সিম, একটা সিম দিয়ে দিতে শাকের মধ্যে। কি আর বলছি শাকের মধ্যে ছিম চলে এসেছে একটা। সিম তো আমি নিয়ে এসেছি না কিছু। আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামাই। চলো ঘুরে আসি। চলো, আমরাও যাবো। তোমরা রান্না বান্না করো, তারপরে এসে খাওয়া দাওয়া মানে করবো। ঘুরতে নিয়ে যাবে না তো জামাইবাবু কাকে? আমাকে। আজকে যাবি? কোথাও নিয়ে যাওনি তুমি আসা পর্যন্ত। চ, তুই আর আমি আজকে যাই। কোথায়? চ, গাড়িতে করে দুজন যাবো কোথাও, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে চলে আসবো। চলো। ঠিক আছে, তোমার ভাই বউকে নিয়ে যাচ্ছি তাহলে। যাও যাও, রেডি হও, এখনই যাও। এখনই? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ি আসবা। দেখেছো, খাওয়া দাওয়ার পরে, এই তো দিদি বলছে খাওয়া দাওয়ার পরে গাড়ি আসবে। আমি জানি দিদি খাওয়া আমাদের ছেড়ে খেতেই পারবে না, ওইটা মুখের কথা। জামাইবাবুর সাথে ঘুরতে যাবে, না খাওয়াই নিয়ে আসলে সে কি রকম জামাইবাবু? হ্যাঁ, আমরা সেই আশা করবো কেন? খাওয়াতেই পারে। অবশ্যই 100 বার। ওরা তো আশা করবো ওরা খেয়ে দিয়ে আসবে। আমরা তুমিও বিরিয়ানি তাহলে তাল খাবো। মিলিও না। হ্যাঁ, আমি তাল মিলিয়ে তো বন্ধু, আমি একটু সুর দিচ্ছি। হ্যাঁ, ওই সুরটাই তো খারাপ। আমরা বিরিয়ানি খাবো, হ্যাঁ। অনেক কিছু খাবো না জানবো। আর শেষ মেশ ওই বিরিয়ানি খাবি? আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তাই নাকি? ঠিক আছে, একদিন বিরিয়ানি করবো। তাহলে বিরিয়ানির চাল ডাল আবার আনতে হবে। আমি করে আবার খাওয়াইতে হবে পারবো নাকি? না। হ্যাঁ, আমি করে খাওয়াইতে পারবো না। কেন? আমারাই আমার জামাই করে খাওয়াই যায়। ওই আশায় ঘুম কামাই করে থেকো না। তাহলে তুই রান্না করবি? বেশ বেশ বেশ, আমার শালাবু করবে, তোমার ই করবে না। আলাপুর কত যোগ্যতা তাহলে দেখা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। আমি বিরিয়ানি করে খাওয়াবোই। খাওয়াবি তো? হ্যাঁ। বেশ, চলো বন্ধু ঘুরে আসি। দুই বন্ধু মিলে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এইগুলো কিনতে গেছিলাম।
এই পাইপ দুটো আর এই এমসিল এইগুলো নিয়ে এসেছি। কারণ হচ্ছে কালকে মেশিন খুলে বিপদে পড়ে গেছে, জল তুলতে পারিনি সারাদিন। এই মেশিনের সেকশন পাইপ খুলে রেখেছি, আর তার জন্য আবার নতুন নিয়ে এলাম। মনে হয় ওটা কোথাও ফেটে গেছে, হাওয়া ধরছে তার জন্য জল উঠছে না। আর এই পাইপটা নিচে ওই পাইপটাও ফেটে গেছে অনেক জায়গায়, যার জন্য এটাও নিয়ে এলাম। তা কালকে এই করার জন্য আমি আর ওই টপে রং করতে পারিনি। একটা টপে রং করেছি এই টপটাতে, শুধু এই একটা টপে রং করেছি। এখনো লাল রং লাগাতে উপরে, সেটা আনা হয়নি এখনো। তাই আজকে দেখি মেশিনটা সারাই করে নি, তারপরে যদি সময় থাকে টপের রং যত সময় পারি আমি করবো। আমি করে দেবো? হ্যাঁ আমি করবো। ওই ময়লাগুলো তুলতে হবে আগে, শেষে স্টিল ব্রাশ দিয়ে ঘষতে হবে, তারপর কিন্তু রং লাগাতে হবে। নইলে রংটা তো ফুটবে না। ওই দেখা এক জায়গায় দেখা একটু শ্যাওলা মতন ছিল, সেখানে যে কালো কালো দেখা যাচ্ছে, দেখেছিস? এই যে এখানে কালো কালো দেখা যাচ্ছে, এই জন্য শ্যাওলাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে রংটাকে লাগাতে হবে। তা যাক, এখন যাই ঘরে গিয়ে পাইপটা চেঞ্জ করি, মেশিন সব খুলি। এখনই শুরু করেছো বাবা? হ্যাঁ, কাল থেকে জল তুলতে পারছে না তোর মা। আজকে সকালবেলা বলছে আমার হাত ফাত ব্যথা হয়ে গেছে জল তুলতে তুলতে। তার জন্য গেলাম দুই বন্ধুতে, গিয়ে ও বাড়ি চলে গেল, আমি কিনে নিয়ে চলে এলাম। এখন দেখি আমিও তো আজকে সব জল ভরেছি বাথরুমে। কম জল লাগে, আজকে আমি তুলি না, প্রিয়াই তুলছে। আমি আজকে এক বালতি জল তুলি না। এমসিল নিয়ে এসছে, এমসিল লাগিয়ে দিয়ে কোথাও লিপস্টিক থাকলে বলে সেগুলো সবই করে দিতে হবে। এই মেশিনে করে কুয়ো থেকে জল ওঠে আমাদের, সেই জলে খাওয়ার জলটা খালি কল থেকে আনতে, খাওয়ার জল, রান্নার জল। হ্যাঁ। এখানে তো রাস শুরু হয়ে গেছে, তো রাসের জন্য আজকে আমাদের পাড়াটা কিন্তু পুরো পরিষ্কার করা হচ্ছে। আর ওইখানে আমাদের এর আগের ব্লগে তো আপনারা দেখেইছেন যে উনুন করা হয়েছিল, তো উনুনও করা হয়ে গেছে। আপনাদের দেখাই একটু, পুরো গাছপালা ছিল, তো সেগুলো সব পরিষ্কার করে দিয়েছে। কেননা আমাদের এই রাস্তায় তো সবাই খায়, খিচুড়ি খাওয়ায় আমাদের পাড়ায়। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে আমাদের সব উনুনগুলো করা হয়েছে খিচুড়ি হবে বলে। আর এইখানে কিন্তু একটা ধূপকাঠির কারখানা আছে, এই রাস্তা দিয়ে সব ধূপকাঠিগুলোকে মেলে রাখে। এটা আমাদের অনলাইন থেকে অর্ডার করে এনেছিল। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এই গাছটা, এই যে গাছ, জুঁই ফুল বলে নিয়ে এসেছিল। কিন্তু এটা কি ফুল জানি না, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনারা জানাবেন যে এই ফুলটাকে কি বলে। পুজো দেওয়া কমপ্লিট, দেখি বাবা কি করে। বাবা হয়ে গেছে লাগানো? হয়ে গেছে। এবার জল তুলে দেখতে হবে। সুইচ দিয়ে দেবো আমি? হ্যাঁ, সুইচ দিয়ে দেবো? না না, এখন না, জল ভরতে হবে তো, অনেক কাজ রেখে কখন ভরেছি। থাক, মেশিনটাকে বাইরে করতে হবে। হ্যাঁ, জল টল ভরি, তারপরে চালিয়ে দেখি জল বেরোচ্ছে কিনা। কাল থেকে লেগেছে এর পিছনে, মানে পাইপের দোষ না মেশিনের তো কিছু হয়নি, মেশিন ভালো মেশিন। পাইপে কোথাও লিক ছিল না কি ছিল, দেখি সব তো পাল্টে দিলাম, নতুন নিয়ে এলাম। দেখা যাক এখন। এই যে পুরনটা খুলে ফেলেছি, মানে ফাটা, এইখানে আমার ফাটা মনে হচ্ছিল, তার জন্য আমি ব্ল্যাকটা লাগিয়েছিলাম, এখানে লাগিয়েছিলাম, কিন্তু এখানেও আমি কিন্তু ফাটা পাইনি, তবুও খুলে ফেললাম। যা আচ্ছা, গেট বলটা কোথায় গেল দেখি। এদিকে রং তুলি সব রেডি, রং করার টাইম নাই আমার এখন, অনেক কাজ। এই সবই নতুন পাইপ লাগিয়ে দিলাম। এই পাইপের সামনে ওই পুরোনো পাইপ কেটে জয়েন করে দেবো, ওই বাইরে জল দেওয়ার জন্য। তার জন্য রাস্তার সময় আবার আমাদের এই উঠোনগুলো ধুতে হবে, রাস্তা ধুতে হবে না বাবা? রাস্তা ধোয়ার জন্য ওই পাইপ লাগাতে, ওই জন্য এই নিয়ে এসছি। তোর মাকে ডাক। ও মা, বাবা ডাকে। এখানে আসো, জল ভরতে হবে পুরোটাই। টমি,
আজকে আমাদের কুয়োটা দেখাবো। বাবা সরো একটু কুয়োটা দেখাই। এই যে হচ্ছে আমাদের কুয়ো, জলে পুরো ভর্তি আর কাচের মতন। এই যে দেখুন আমাদের জলটা এখনই বালতিতে করে বাবা জলটা তুললো, পুরো কাচের মতো জল। আমাদের জলটা খুব ভালো, আমাদের এখানে যে কুয়োর জলটা খুবই ভালো জল, পুরো মিষ্টি জানো, আমি খেয়েছি একবার কুয়োর জল। তো আমি কেরালায় সারা জীবন তো কেরালাতে কুয়োর জলই খেতে হয়। আমরা তো ছোটবেলা আগে কুয়োর জলই খাইছি। হ্যাঁ আমার মামা বাড়িতে তো সবসময় কুয়োর জলই খাইতাম আগে। আমি কত পুকুরের জল, ক্যানালের জল এনে আমরা বাইরের কাজ করছি, আর খাওয়ার জল কুয়োর থেকে অনেক গভীরে জল। হ্যাঁ এখন মনে হয় দুটো একটা কুয়ো আছে বাপের বাড়ি। দেখো তো ওই পাইপে জল বেরোয় নাকি, ওই পাইপের মুখ দিয়ে তুমি জল ভরতে থাকো। হ্যাঁ দুই জায়গাতেই ভরো। এদিকে জল নাই তো, এসে নেই, ঘরের মধ্যে বালতিতে আছে দেখো। পাইপে জল বেরোচ্ছে নাকি দেখো, ওই তো জল ঢুকেছে পাইপে না। হ্যাঁ 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 জল ঢুকছে, জল ঢুকছে, জল চলে যাচ্ছে, স্পিডে যাচ্ছে। কই এই যে জল স্পিডে যাচ্ছে। মুখটা উঁচু করো মা, ওই যে জল চলে এসছে, এই এত দূর জল চলে এসছে। এই দেখুন এই যে, এই যে জলটা যাচ্ছে, ওখান থেকে জল দিচ্ছে, এখানে জল আসছে। এই যে, এই যে এত দূর জল চলে এসেছে, এই দেখুন। কি মজা লাগছে না? উঁচু করো, উঁচু করো। আরো উঁচু করবো, আরো আরো উঁচু করবো, দেখো। আরে ঠিক আছে না আরো উঁচু লেগে গেছে তোমার এই পাইপে। যাও যাও ঘরে যাও, ঘরে যাও, মেনে চালাও, দেখি আজকে বেরোয় কিনা। দাঁড়া, হাওয়া আছে ভিতরে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। চালাবেন, আমি যখন বলবো তখন চালাবা, ঠিক আছে? ও হাওয়া ধরে আছে না বাবা? পায়ে দেখি তেল লাগানো রে, হাত দেখ কি হয়ে গেছে। হ্যাঁ তুমি চালাও, হ্যাঁ চালাও তো। ওই দেখো হাওয়াটা বেরোচ্ছে, ওই দেখো। দেখি বেরোয় নাকি। হ্যাঁ 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 বেরোবে। আসবে আসবে, ওই তো এসে গেছে। চিপে ধরে রয়েছে না, স্পিড বাড়বে। এই তো এসে হ্যাঁ এসে গেছে, ছাড়ো না। দাঁড়াও, পুরোটা শুরু বললেই তো আসবে, হাওয়া ধরে আছে ভিতরে সব। হ্যাঁ দেখা যাচ্ছে পুরো। ভিজে যাবো না মা, আমি চান করছি, আমি পুজো দেবো। দুদিন পরে জলটা বেরোলো, নতুন পাইপ নতুন সবকিছু দিয়েছি তার জন্য, নইলে কিন্তু জলটা বেরোতো না। আমার মনে হয় পুরোনো পাইপই বেরোতো না। ওই পাইপটাই কোনো সর্বনাশ হয়েছে, ওই মোটা পাইপটা। ওই পাইপটা দোষছিল মনে হয়। ও বা ওই ওই পাইপের সাথে এগুলো জয়েন্ট করো, নাহলে রাস্তা উঠোন, ওই রাস্তাটা ধরতে হবে। আজকেই ধুবা তুমি উঠো ওই রাস্তাটা। নিয়ে এসছি, যাও এইসব বন্ধ করো, মেশিনে বন্ধ করো, ভালো লাগবে না। জল ভরবো পরে, তুমি বন্ধ করে দিয়ে আসো, আমি পাইপটা জয়েন্ট করে নিই। 25 মিনিট সরে যাও। দুদিন পরে সবার আনন্দ, জল আর তুলতে হবে না, তার জন্য এত আনন্দ, দেখেছো? দুদিন ধরে যা কষ্ট হয়েছে না আমরাই জানি। সকাল থেকে, কাল সকাল থেকে আজকে এই এখন কত 12টা মনে বেজে গেল। একটা বাজে, হ্যাঁ একটা এখন মনে 1টা বেজে গেল। এখন ঠিক হলো, এখন ঠিক হলো। হ্যাঁ কোনটা? ওটা যায় না মনে হচ্ছে, যারা অন্য আর এইদিকে আমাদের এই ইটাও জাম হয়ে গেছে, এই পাইপটাও জাম করে ফেলেছে। হ্যাঁ ওইটাও জাম হয়ে গেছে, ঠিক। এই কোনটা আছে তো দেখুন, ওই যে এইখানে একটা আছে। তুমি তো দেখলে না মামি যা হচ্ছিল এখানে, দুজনকে ভিজাইছে।
তাই নাকি রং খেলা হয়েছে? আমারও দুধটা আমার ভিজা দিতে রং খেলা হলো নাকি? এইখানে লেগে আছে বুঝলা? চাচু খেলা দাও ওই অব্দি যা, ওই অব্দি যা, ওইটা খারাই দাও। ওইটার জন্য জল আসছিল না না? এই মা ওই গাছটা ছিড়বা না বাবা, ছিড়বা না, ওখানে রেখে দাও। পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখছো? হ্যাঁ এই ওইটা নিয়ে আয়, ছোট কোদালটা নিয়ে আয়। এই যে গাছটা দেখছো কত সুন্দর হয়েছে, বড় বড় পাতা হয়েছে। এটা এখান থেকে কাটবো, না 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 এটা বোতলের মধ্যে ভরে না দাও, না ওটা না ভরে ওইটা আমি দেবই না, যেটা টেনে উঠাইছো ওই যে ছিড়ছো ওইখান থেকে না। এই সেই চান করা হবে এবারে। ঠিকার করে হবে, হ্যাঁ? দুদিন কেমন আমার মামির আজকে বুঝাও। দুদিন কেমন লাগলো? কুয়োর থেকে কিন্তু মজাই লেগেছে। আমার জীবনে ফার্স্ট আমি কুয়ো থেকে জল তুলছি, ওর জন্য বেশি আনন্দ হয়েছে। জলটা কি কাচের মতন পরিষ্কার না? এই যে দেখো মা জল ভরেছে পুরো কাচের মতো, মুখ দেখা যাবে। হ্যাঁ। এইখানে কি করবা তুমি? ও আমার বাবার টেকনিক বুদ্ধি। এখানে তো ফুটো করা আছে, এর মধ্যে বাটি ঢুকিয়ে দিয়েছে। দেখো তো বেরোচ্ছে নাকি ওমা দেখো বেরোচ্ছে নাকি বাটি? বাটি, হ্যাঁ বেরোচ্ছে বেরোচ্ছে, আওয়াজ হচ্ছে। দেখো আওয়াজ হচ্ছে কিন্তু একখান। স্পিডে যাচ্ছে, বলো মামি। মনে হচ্ছে সে আমরা এখনো কি যাইনি। তদন্ত করতে বেরোইছি। বসেই রয়েছি তো তদন্ত করতে, দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। আরো ঠেলো আরো ঠেলো, নোংরা যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, লঙ্কা গেল। গরম মশলার প্যাকেট গেল। তাহলে আমরা স্নান টান করে বসে গেছি খেতে। আমার কিন্তু খাওয়া এখনো হয়নি, হাত দিইনি। আমার বন্ধু কিন্তু চালিয়ে দিয়েছি বেশ। চালিয়ে একবার শেষ করে দিয়েছে শাকের তরকারি। এখানে খুব খিদে পেয়েছে মনে হয় ওরও। তা আমি এখন বসি, খেয়ে নিই, দেখি খাওয়া দাওয়া রান্নাবান্না কেমন হয়েছে। তারপরে আমাদের সামনে আবার পরে আসছি। তা তুমি সব তরকারি, ওকে তরকারি দাও, আর তুমিও খাওয়া দাওয়া শুরু করো, ঠিক আছে? দেওয়া হয়ে গেছে এই দুটো তরকারি তো? হ্যাঁ এই শাক আর এই মাছের জন্য। বেশ বন্ধু, হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ শুরু করেছি। বেশ, আমি শাকটা খাই, তারপরে আমি নেবো তরকারি। আমাকে দাও। একটু ঝোল দাও, আলু দিও না। তুমি তো আলু খাও না, আলুগুলো পাতে বললে আমাদের দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই মাখানো হচ্ছে, খুব সুন্দর হয়েছে কিন্তু বল শাকের তরকারি ভালো হয়েছে না এই তরকারি ভালো হয়েছে? দুটিও ভালো হয়েছে, আমার কাছে কিন্তু এর থেকে শাকের তরকারি ভালো লেগেছে। দুটিও ভালো হয়েছে, মাছটা দারুণ হয়েছে। মাছ তো হবে, এটা তো মশলা দেওয়া, ওটা তো মশলা দেওয়া নয়, ওটা তো শুধু জল দিয়ে, ঠিক আছে, রসুন দিয়েছে ব্যাস। তাতে এর থেকেও আমার মনে হচ্ছে ওইটাই ভালো হয়েছে শাকের তরকারিটা। আর লালতে শাকের তরকারি রান্না করলে মাছ দিয়ে সব দিনই ভালো লাগে। মাছ দিনে হ্যাঁ সব দিনই ভালো লাগে, কিন্তু আর এই মশলার মাছ তো, আর রিঠা মাছ তো সব দিনই ভালো লাগে খেতে, কারণ ওটা তো সমুদ্রের মাছ। তা দুটো তরকারি একেবারে খারাপ হয়নি, দুটোই ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে। তা ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। খাও। আর সবাই মূল্যবান সময় দিয়ে যে ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে।